চামড়ায় নাই যে জিনিস লিখেছে বইয়ে ভাই, আসলে এই যে কথা বা কাহিনী বই লিখেছে, এটা যদি ইসলামিক কান্ট্রি বা শাসক যদি থাকতো, আসলে পীর সাহেবের চামড়া রাখতো না। নামটা ঠিকই রেখেছে, যে চর্মনে মানে চামড়া না। ফয়জুর রহমানের মাহফিল লাফায় কেন? লাফায় কেন? আমি কি করে বলবো লাফায় কেন? এই যে লাফালাফি, এগুলো কোনো ইসলাম না, এগুলো মানুষ বানিয়েছে। একজন সাহাবী নবীকে যা দিয়েছে আপনার সারা দুনিয়ার মানুষ মিলে দিতে পারবে? সাহাবীদের জীবন পড়ে দেখেন কে কোথায় লাফিয়েছে, যদি দেখাতে পারেন আমি এখনই দরকারে লাফাবো। এগুলো সব বানোয়াট ভ্রান্ত ধারণা। ওদের আবেগ আসে জিকির করতে গেলে, এত আবেগ যদি আসে এই বাঁশ ধরে না মান্দার গাছ ধরে তোর ওঠা লাগবে। তোর কত আবেগ আছে আমি দেখবো। এগুলো বাটপারি সেটারি ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। ইসলামকে আজ হাসির পাত্র বানিয়ে ফেলেছে। এই কনে ওসানির পীর সাহেব, কনে কোন পীর সাহেব এমন লাফালো লাফায়, পীরও লাফায় ও লাফায়। একজন সাহাবী যা দিয়েছে নবীকে, তার দুনিয়ার মানুষ মিলে দিতে পারবেন না, তা আপনি কেন লাফান? সাহাবীরা লাফিয়েছে, ভণ্ডামি করে যাই পান না, জায়গা পান না। ইসলামকে আজ ওরা হাসির, সাধারণ মানুষ যারা চেয়ারম্যানের মতো, ওরা ওইগুলো দেখে আর মনে করে ইসলাম মনে হয় এরকম। ইসলাম কি এরকম নাকি? এই জন্য ইসলামকে আপনি হাসির পাত্র বানাতে পারেন না। আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। কোরআনে কারিমে আল্লাহ বলেন, যারা ইসলামকে হাসির পাত্র বানিয়েছে দুনিয়ায়, খেল তামাশার এই জীবনে, আল্লাযীনা তাখাযু দীনাহুম, যারা তাদের দ্বীনকে ইসলামকে লাইবা ওয়া লাহওয়া, হাসি তামাশা খেল তামাশার মতো মনে করে, এরকম যারা দৃশ্য করে, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনে ধোঁকায় ফেলে রেখেছি। সুতরাং আপনি এরকম কিছু করবেন না যেন ইসলাম নিয়ে মানুষ আজে বাজে ধারণা করে। উজানের পেশাব নাম শুনছেন? উজানের পেশাব বাতিল পীর না হকপন্থী পীর বলে পরিচয় দেয়। সব সময় উজানের পীরেরা হকপন্থী পীর বলে পরিচয় দেয়। আমরা সবাই তাদের গায়ে হকপন্থী লেভেল থাকার কারণে মনে করি হকপন্থী পীর। ঠিক কিনা ভাই? গতদিন উজানের পেশাব কি করছে জানেন? জিকিরের মাজমা কায়েম করছে। সবাই মিলে একসাথে সমস্বরে জিকির করতেছে। জিকির করতে করতে একজন মুরিদ এই প্যান্ডালের ভিতর থেকে লাফায়া লাফায়া স্টেজে উঠে আসছে। আয়েশা পিসাবকে জড়াইয়া ধরছে, দইরা পিসাবের গালে চুমু দিয়া কয়, কিসের জিকির টিকির খুদাই তো এনে বইয়া রইছে। দেখেছেন? নতুন ফিতনা নিয়ে আসবে, আমি জোরে করে মসজিদ ফাড়াইয়া ফেলাইবে। আপনি ওদেরকে উত্তম মতন দিয়ে ফাড়াইয়া দেন। বলে হুজুর এই কইলেন কেন? এর কারণটা কি? এরা আমিন জোরে পড়তে আসে না, এরা ফিতনা বাজাবার জন্য আসছে। ছেড়ে দাও না কেন? তুমি নিষেধ করার কে আমিন বলার? তুমি নিষেধ করার কে মাহফিল বন্ধ করার? আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ, এই দুনিয়াতে আমি ফু দিয়ে লালন ফকিরকে তুলে দিতে পারবো না। হে আল্লাহ, দেওয়ানবাগীর মতো নিকৃষ্ট পাপী যে তোমাকে অপমান করে গালিগালাজ করে, এই লোকটাকে পর্যন্ত আমি ফু দিলে উঠে যাবে না, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ তার আছে। আল্লাহ, আমি দাওয়াত দেবো তাদের ভ্রান্তি বিষয়ে, তবে তাদের বিরোধিতা করে আমি ফু দিয়ে তাদের উঠাই দিতে পারবো না। তোমার আসমানের মালিকের ফয়সালা আমি চাই। তুমি আল্লাহর উপরে ছেড়ে দিলেও তো পারতে। আল্লাহ, আমার দৃষ্টিতে আসরের নামাজ হবে 4:15, কিন্তু মাইপাড়া তাকওয়া মসজিদে ওরা পরে 3টার সময় 3:15। আমার দৃষ্টিতে 4:15 ঠিক আছে আল্লাহ, তবে যেহেতু তারা আল্লাহর ঘরে সালাত আদায় করে, এই অধিকার আল্লাহ আমাকে তুমি দাও নাই। অমকের মসজিদের আজান বন্ধ করো, তোমার উপরে ছেড়ে দিলাম। আমার ভুল হলে তুমি আমাকে সংশোধন করো, ওদের ভুল হলে ওদের সংশোধন করো। এই জমিনে আর কোনোদিন ঝগড়া হতো না। মূর্তি পূজা করত, আমাদের জাতি তো মূর্তি পূজা করে না। এই একটা দলিল আপনারা পেশ করবেন। এবার আমি তাহলে পরিষ্কার করতে চাই, মক্কার কুফাররা মূর্তি পূজা করত কেন, সেইটা পরিষ্কার করো। আল্লাহ বলছেন, ওই মক্কার মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞাসা করো কেন তোমরা মূর্তি পূজা করছো, তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞাসা করো তোমরা কেন মূর্তি পূজা করো, মূর্তিগুলোকে কি তোমরা আল্লাহ বিশ্বাস করো, ওই মূর্তি পূজকরা বলবে না না, মূর্তিগুলোকে আল্লাহ বিশ্বাস করি না, মূর্তিগুলোকে দাতা বিশ্বাস করি না, মূর্তিগুলোকে সবকিছু মালিক বিশ্বাস করি না। আমরা মূর্তিগুলো পূজা করি একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওই মূর্তি পূজকরা বলে আমরা মূর্তিগুলো পূজা করি শুধুমাত্র এই জন্য, ওইগুলো আমাদেরকে আল্লাহ
আল্লাহর নৈকট্য পর্যন্ত, আল্লাহর নিকট অর্জনে সাহায্য করবে। বোঝা গেল মূর্তি পূজকরা মূর্তি পূজা করত, মূর্তিকে আল্লাহ বিশ্বাস করে নাকি মাধ্যম রূপে কোনটা? আরেকটা আয়াত সূরা ইউনূসের 18 নম্বরে বলা আছে, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। ওই মূর্তি পূজকরা বলে আমরা এইগুলোকে পূজা করি, এরা হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী, আমরা সুপারিশ করে বলে বিশ্বাস করি। ও আমার ভাইরা, বোঝা গেল মক্কার মূর্তি পূজকেরা মূর্তিগুলোকে শুধুমাত্র ভায়া মাধ্যম মনে করত, শুধুমাত্র এই মূর্তিগুলোকে সুপারিশকারী মনে করত। এবারে একই উদ্দেশ্যে পীরের মুরিদরা বিশ্বাস করে। পীরের মুরিদরা বলে বান্দা লেখছে এখানে, বান্দা অসংখ্য গুনাহ করার কারণে বেদে মারিফাত চরমনায় পিসাবের বই, একেবারে মূল যে পিসাব তার লেখা সৈয়দ মুসাকের বই লেখছে এখানে, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাতে তিনি কবুল করিয়া নেন। ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে কবুল করিয়া নেয়, নইলে আল্লাহ না করতে চায় না। নাউযুবিল্লাহ। শুধু এ পর্যন্ত না, এরপর লেখছে মাওয়াজে সাফিয়া 55 পৃষ্ঠায় লেখছে, যদি তোর দুইজন পীর হয়, লেখছে উর্দুতে প্রথম, দো পীর দো ডানা পকড়কে তুমি বেস্ট में ले जाएगा कोई हरज नहीं। তোমার যে দুইজন পীর থাকে, দুই পীরে তোমার দুই ডানা ধরে বেস্ট নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। বোঝা গেল মক্কার কুফাররা যেই উদ্দেশ্যে মূর্তি পূজা করত মাধ্যম রূপে সুপারিশকারী রূপে, পীরের মুরিদরাও পীর শব্দে আগুপ্ত করে সুপারিশকারী এবং মাধ্যম রূপে, ঠিক কিনা? কোন পার্থক্য আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। বেশিরভাগ লোকেরা ঈমান আনে ঠিকই, তবে শিরক করা অবস্থায়। কি অবস্থায়? ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সেই মুশরিক গুলো কারা? এই লোকগুলো তারা যারা আল্লাহকেও মানে তবে ভায়া মাধ্যম করে। কি সুন্দর বলে, জিকির করতে বসুন, এবারে আসন পেতে বসুন, নিজের কলবের দিকে মুতাওয়াজ্জিহ হন। এরপরে বলে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব আমার পীর সাহেবের কলবের দিকে মুতাওয়াজ্জিহ, ওই পীরের কলব তার পীরের দিকে, তার কলব তার পীরের দিকে, হাজার ভায়া মাধ্যম হইয়া তারপরে আল্লাহর দিকে। আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ আছে কিনা? আছে ঠিকই, কিন্তু কি অবস্থায়? শিরক করে। কি করে? আল্লাহর সঙ্গে পীর সাহেবকে শরীক করে। এই জাতীয় লোকদের সম্পর্কে আল্লাহ সূরা ইউসুফের 106 নম্বর বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। বেশিরভাগ লোক আল্লাহর উপরে যারা ঈমান আনে, তাদের বেশিরভাগ লোকেরা ঈমান আনে শিরক যুক্ত অবস্থায়। আমি বলি, তুমি যখন তোমার কলবটা পীর সাহেবের কলবের দিকে মুতাওয়াজ্জিহ করলা, পীর সাহেব তখন তার পায়খানা শরীফের মুতাওয়াজ্জিহ, তুমি কই দিবা? ভাইরা, তুমি যখন তোমার কলবটা মুতাওয়াজ্জিহ করেছো পীর সাহেব কিবলার কলবের দিকে, পীর সাহেব কিবলার কলব তখন বেগম সাহেবার দিকে মুতাওয়াজ্জিহ, তোমার কলব কই যাইবে? অথচ সালাত দাঁড়িয়ে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। কার গোলামি করি? তোর ভাইয়ের মাধ্যম আছে? আমরা কার গোলাম? সাহায্য চাবো কার কাছে? এখনো খাজা বাবার কাছে, গাজা বাবার কাছে, এন্দ্র বাবার কাছে, গাউসুল আজমের কাছে। গাউসুল আজম, গাউস মানে ত্রাণ কর্তা, বিপদ উদ্ধার করা। আজম মানে সবচেয়ে বড়, বিপদ আমাদের সবচেয়ে বড় ত্রাণ কর্তাকে না কোন পীর। পীর সাহেব কি করে গাউসুল আজম? ভাইরা আমার, পরিষ্কার আকীদার বিষয় পরিষ্কার করবেন। আমি এই জন্য বলি, আগে বিয়ে করো, আগে ইসলামে প্রবেশ করো, তারপরে কি। এই জন্য খেয়াল করো, মক্কার কুফাররা আল্লাহ বিশ্বাস করত, এই জন্য ইসলাম বলছে ওই সব চলবে না, আগে সাক্ষী দাও লা ইলাহা, সাক্ষী দিতে হবে। এই সাক্ষীকে কোরআনে বলা আছে সবচেয়ে বড় সাক্ষী। আজকে মুসলিম জাতিকে জিজ্ঞেস করি, যদি বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, বলতে পারে না। কোরআনুল কারীমে সূরা নামের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? ও মুসলমান, বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আশহাদু আল্লা ইলাহা, এই সাক্ষী। কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। আবার আল্লাহ তাআলা বলছেন,
এটা এমন একটা সাক্ষী যে সাক্ষী আল্লাহ নিজেও দিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলিম জাতিকে যদি জিজ্ঞেস করা হয় কোরআনে এমন কি সাক্ষী আছে যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, বলতে পারবে পীর মুরিদরা? বলতে পারবে? কারণ এই সাক্ষী লাগে না। সাক্ষী বলা হয়েছে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। কিসের সাক্ষী? কোন সাক্ষী? লা ইলাহা। এই জন্য সাক্ষী দিতে হয়। আমার দেশে বক্তা সাহেবরা মাশাআল্লাহ বক্তা ওয়াজ করতে সে খুব বাজায়, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু। নাশহাদু বলে কিনা? নাশহাদু মানে আমরা সাক্ষ্য দিচ্ছি। সাক্ষী কি একজনটা আরেকজন দেওয়া যায় না? নিজেরটা দেওয়া লাগবে। নিজেরটা নিজে। কোন হাদিসে নাশহাদু নাই, কোরআনে নাশহাদু নাই। কি বলতে হবে? কারণ সাক্ষী বলা হয় অন্তরে বিশ্বাস নিয়ে যেটা বলা হয়। আপনি আরেকজনের সাক্ষী কি করে দিলেন? ও আমার ভাইরা, আল্লাহর নবী বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। আমার লেকচারও যারা ইন্টারনেটে শুনেন, আমার দুইটা জীবন। একটা জীবন হচ্ছে পীর মুরিদির জীবন, সুফিবাদের জীবন। ওইটাকে আমি ইসলামের জীবন মনে করি না। যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের জ্ঞান দান করেছেন, যেদিন থেকে নতুন করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক আল্লাহর উলুহিয়্যাত, এক আল্লাহর রুবুবিয়্যাত, এক আল্লাহর আসমা ওয়া সিফাতকে, এক আল্লাহর হাকিমিয়তকে, এক আল্লাহর শাসন বিধানকে মেনে নিয়েছি, সেই দিন থেকে আমি মুসলিম। ওই দিন থেকে আমি মুসলিম। এর আগে আমার জীবন, যদিও আলেম ছিলাম, মুহাদ্দিস ছিলাম, শাইখুল হাদিস ছিলাম, বড় বড় মাদ্রাসা হাদিস পড়িয়েছি, এরপরে মুসলিম ছিলাম না। তোমাদেরকে মনে রাখতে হবে, সাক্ষী দিয়েছ কিসের সাক্ষী? এইভাবে পরিষ্কার হচ্ছে। একজন লোক আদালতে গেছে, জজ সাহেব জিজ্ঞেস করেন আপনি কে? আমি তো খুনের মামলার সাক্ষী। আচ্ছা বলুন তো ভালো কথা, কে খুন করেছে? জানি না। কাকে খুন করলো? তাও জানি না। কেন খুন করলো? কি দিয়ে খুন করলো? কিছুই জানি না। জজ কি বলবে? বেটা ফাজলামি করতে এসেছো? পুলিশ ডেকে বলবে ওকে জেলখানায় পাঠাও। আর যদি মাথায় স্ক্রু ঢিলা থাকে পাবনা বাবা। ঠিক না? আমার ভাইয়া, দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলে যদি বুঝে শুনে সাক্ষী দিতে হয়, জেনে রাখো যেই সাক্ষী কোরআনে বলা সবচেয়ে বড় সাক্ষী আনার 19 নম্বর আয়াত, যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন। আর ইমরান 18 নম্বর আয়াত, যেই সাক্ষী ফেরেশতারা দিয়েছেন, যেই সাক্ষী সমস্ত জ্ঞান দিয়ে দিয়েছেন, ওই সাক্ষী না বুঝে দিলে চলবে? ওই সাক্ষী আশহাদু আল্লা ইলাহা। এই সাক্ষী লা ইলাহা মানে কি? লা ইলাহা একটা অংশ, ইল্লাল্লাহ একটা অংশ। এই সাক্ষী দিলে তাওহীদ গ্রহণ করা হয়, ইসলামে প্রবেশ করা হয়। এই সাক্ষী না দিয়ে যত বড় পীরের মুরিদ হয়ে যাও, পীরের জিকির যত করো না কেন, তুমি তো সৈয়দ বিহ, মির্জা বিহ, আফগান বিহ, সৈয়দ তুমি, মির্জা তুমি, পীর ও মুর্শিদ তুমি। हमके बताओ के मुसलमान भी हो, तुम सब कुछ हो, बताओ के मुसलमान भी हो। আমাকে বলো মুসলমান কিনা আগে। আমার ভাইরা, একটা লোক রাস্তাতে মেয়ে লোক একটা ধরে এনে তার উযু করায়, গোসল করায়, বোরকা পরায়, একেবারে কোরআন পড়ায়, নামাজ পড়ায়, রোজা রাখায়, কিন্তু বিয়ে করে নাই। কোনো দরকার আছে? কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, কিন্তু বিয়ে করে না। কি করে নাই? আগে বিয়ে করতে হবে। ঠিক তেমনি ভাবে আগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ করতে হবে। তারপরে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, জিকির আজকার করো, কবুল হবে। ঠিক কিনা? আর সেটাও করতে হবে আরেকটা সাক্ষী দিয়ে, ওই তরিকায়। কার তরিকায়? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর সাক্ষী আসবে পরে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী মুহাম্মাদের তরিকা ছাড়া আর কারো তরিকা চলবে না। ঠিক কিনা? এখানেও 2 দল মানুষেরা গন্ডগোল করেছে। এক দল পীর সাহেবেরা, তারা বলছে 126 তরিকা। কয় তরিকা?